বেদিক লাইটসে সকলকে স্বাগত। ওয়েলকাম টু বেদিক লাইটস। বেশ কিছু প্রশ্ন আমার কাছে এসেছে যে কিভাবে কুষ্টিটা বানাতে হয়। তো কুষ্টি বানানোর জন্য কোথাও যাবার কোনো প্রয়োজন নেই। আমরা অনলাইনে ফ্রিতে পাওয়া যাবে। আমি যেভাবে এটা করেছি, আমি অ্যাস্ট্রোসেজ কুণ্ডলী থেকে করছি, যেটা রয়েছে ফ্রিতে। এই ফ্রি অ্যাস্ট্রোসেট কুণ্ডলী এখানে চলে আসলে আমি একটা বার্থ চার্ট তৈরি করে ফেলতে পারবো। এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, এখানে নাম দিতে হবে, মেল ফিমেল লিখতে হবে, ডে কোন কোন তারিখে জন্ম এবং কটার সময় কোন টাইম এবং প্লেস অফ বার্থ। আমি একটা ছক তৈরি দেখিয়ে দিচ্ছি। এই জাতকের 11 মার্চ 1999-এ জন্ম হয়েছে। জন্মের সময় হচ্ছে 11:35 সকালবেলা। এই আমার ইনফরমেশন দেওয়া হয়ে গেল। এইবার এই যে লগ্ন চার্টটা বানানো হয়ে গেছে। আমি লগ্ন চার্ট এবং চন্দ্র চার্ট এই দুটোই চেয়েছি এবং এই দুটো আমার তৈরি হয়ে গেল। আচ্ছা, এইবার আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে এই জাতিকার লগ্ন হলো মিথুন লগ্ন। এখানে 3 নম্বর দেওয়া আছে। এটা হচ্ছে ফার্স্ট হাউস। আমি আগের আমার পোস্টে জ্যোতিষ শিক্ষার প্রথম পর্বে আমি এটা বলেছি যে এইটা হচ্ছে ফার্স্ট হাউস এবং ফার্স্ট হাউসে 1 থেকে 12 যে কোনো নাম্বার থাকতে পারে এবং তারপর ক্রমবর্ধমান ভাবে অ্যান্টি ক্লকওয়াইজ নাম্বারগুলো যাবে। যেহেতু এই জাতকের মিথুন লগ্ন এলো, তো সেই কারণে আমাদের 3 থেকে শুরু হচ্ছে, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 1, 2। এই হচ্ছে জাতিকার লগ্ন চার্ট এবং এটি হচ্ছে তার চন্দ্র চার্ট। চন্দ্র চার্ট মানে যেখানে চন্দ্র রয়েছে, মুন যেখানে বসে আছে সেই অনুযায়ী তার রাশি চার্ট এইটা। তাহলে এই জাতিকার মিথুন লগ্ন এবং ধনু রাশি এই আমরা পেলাম। মিথুন লগ্ন এবং ধনু রাশির এই জাতিকা আমরা পেয়েছি। আমি পরের দিন যেটা করব সেটা হচ্ছে এই চার্টটাকে আমি আলোচনা করে বোঝাবো যে কোন ঘরে কি আছে, কোন ভাবে কি রয়েছে এবং কে কিভাবে প্রত্যেকটা এখানে দেখুন, লগ্নে যেমন এখানে কোনো প্ল্যানেট নেই, কোনো গ্রহ লগ্নে নেই, কিন্তু রাশি চার্টে সবসময়তেই প্রথম ঘরে মন থাকবে। এটা সব সময় হবে।
রাশি চার্টে সব সময়তেই প্রথম ঘরে মুন বা চন্দ্র থাকবে। চন্দ্র অনুযায়ী, চন্দ্রের উপস্থিতি অনুযায়ী তো রাশি চার্ট তৈরি হয়, তো সেই জন্য থাকবে। এটা দেখুন, আমরা এখান থেকেও বুঝতে পারছি যে জাতিকার মিথুন লগ্ন এবং মুন যেহেতু ধনু রাশিতে রয়েছে, তাহলে তার ধনু রাশি। ঠিক আছে, আমার মনে হয় এটা বোঝা গেছে। এছাড়াও এটা বাংলাতেও পাওয়া যায়, এই অ্যাস্ট্রোসেট কুণ্ডলী চার্টটা বাংলাতেও পাওয়া যায় এবং বিভিন্ন ল্যাঙ্গুয়েজে পাওয়া যায়, যে কোনো ল্যাঙ্গুয়েজে এটা পাওয়া যায়। তো এই যে চার্ট যেভাবে, এছাড়াও আরও অনেক সাইট আছে, আরও অনেক বিভিন্ন সফটওয়্যার আছে বা বিভিন্ন সাইট আছে, যে সাইট থেকে ফ্রিতে আমরা এই জন্মছকটা পেয়ে যেতে পারি। এবং এই জন্মছক দিয়েই আমি শেখাবো কিভাবে দেখতে হয়, কিভাবে আমাদের পুরো বিষয়টাকে আলোচনা করতে হয়। আসলে জ্যোতিষ কিন্তু আমাদের কারোরই, আমরা কেউই বড়লোক হয়ে যাব না, আমরা কেউই সব কিছু পেয়ে যাব না, অবভিয়াসলি পাবো না। কিন্তু জ্যোতিষ কেন তাও আমাদের জানাটা দরকার, তার কারণ হচ্ছে অনেক কিছু জিনিস যেগুলো আমরা পাবো না, এটা কিন্তু ঠিক কথা। তাহলে আমাদের জানা দরকার যে কী কী আমরা পাবো না, কী কী আমাদের পাওয়া যাবে না, কী কী আমাদেরকে ত্যাগ করতে হবে, যে আসলে হবে তো সেটাই না যেটা উপরওয়ালা চাইবে। তো সেই কারণেই আমাদের মিছিমিছি অ্যাকসেপ্টেন্সটাকে আনতে হয় এবং লড়াই করে, আমাদের ভাগ্যের আগেনস্টে লড়াই করে কোনো কিছু পাওয়া যায় না। আমি যদি মনে করি যে আমি প্রধানমন্ত্রী হয়ে যাব, আমি হতে পারবো না, আমার ভেতরে আমার চার্ট সেটা বলছে না। যে কেউই হতে পারে, পার্টিতে জয়েন করলে যে কেউই হতে পারে, সেটা তো হতেই পারে, কিন্তু সবাই কি হচ্ছে পার্টিতে? এত লোক পার্টিতে রয়েছে, সবাই কি প্রধানমন্ত্রী হচ্ছে, সবাই কি মুখ্যমন্ত্রী হচ্ছে, সবাই কি মন্ত্রী হচ্ছে? তেমনি আমি অ্যাথলেটিক্সে যাব কি না, আমি স্পোর্টস পারসন হতে পারবো কি না, আমার ইচ্ছা তো করছে আমি ক্রিকেটার হব, কারণ ক্রিকেট খেললে অনেক টাকা, কিন্তু আমি কি সেটা করতে পারবো? আমার আমার চার্ট কি সেটা বলছে যে আমি সেটা পারবো কি না? আমার চার্টে হয়তো এমন কিছু রয়েছে যেটার জন্য আমি হয়তো আমি সিঙ্গার হতে পারবো, তো আমি প্লেয়ার হওয়ার পেছনে অহেতুক সময়, অর্থ এবং আমার এনার্জিকে আমি নষ্ট হতে দেব না। এইটুকু জানার জন্য, এই গাইডেন্সটুকু জানার জন্য, সেলফ গাইডেন্স বা নিজের প্রিয়জনের ভবিষ্যতের গাইডেন্স জানার জন্যই আমাদের কিন্তু অ্যাস্ট্রোলজিটা জানা দরকার, জ্যোতিষটা জানা দরকার। এটা কিন্তু খুব বেসিক। এই যে লগ্ন চার্ট বা এই যে চন্দ্র চার্ট, এটা কিন্তু একদম প্রাথমিক পর্যায়ের ব্যাপার, কিন্তু সাধারণ মানুষ হিসাবে আমাদের এই প্রাথমিক পর্যায়ে জানলেই অনেকটা সুবিধে হয়ে যায়। আমাদের প্রতিটা ক্ষেত্রে জ্যোতিষীর কাছে দৌড়তে হয় না। শুধু এইটুকু জানলেই, যেমন আমি বলে দিচ্ছি, একটা নেক্সট দিন আমি ভালো করে আলোচনা করব, এইটা হচ্ছে আমার লগ্ন, মানে আমার চেহারা, আমার অ্যাটিটিউড, আমার বিহেভিয়ার কী হবে, এটা আমার ফ্যামিলি, এটা হচ্ছে আমার যে পুরুষার্থ মতলব এটা হলো আমি কোন কোন ক্ষেত্রে আমার সাহস, আমার এনার্জিকে কাজে লাগাবো। এটি হচ্ছে আমার সুখের স্থান, এটি আমার হৃদয়ের স্থান, এটা আমার মায়ের স্থান, এটা আমার পড়াশোনার জায়গা, এই জায়গাটা হচ্ছে আমার পড়াশোনার জায়গা। অর্থাৎ আমি কি পড়বো, এখানে যেহেতু 7 রয়েছে, 7 মানে হচ্ছে তুলা রাশি, তুলা রাশিতে রয়েছে কে? মার্স। আমি পরবর্তীকালে আলোচনা করব যে এই জাতিকার কী ধরনের পড়াশোনা করলে ভালো। এটি হলো আমার ষষ্ঠ স্থান বা সাধনার স্থান, যেটা নিয়ে আমি প্রতিদিন কাজ করে যাব, যেটা আমার প্রতিদিনের ডেলি রুটিন হবে। এটি আমি ছাড়া পুরো দুনিয়াটা, আমি ছাড়া আমার পুরো দুনিয়াটা
সেখানে আমি যদি এখানে এই জাতিকার তার হাজব্যান্ড হবে, তার পার্টনার হবে, তার মানে পুরো 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 যে তার যে দুনিয়া, এটা হচ্ছে সেই জায়গা। এই জায়গা হচ্ছে কষ্টের জায়গা। এই জায়গা থেকে অপমান পাওয়া, এই জায়গা থেকে সেটব্যাক পাওয়া, এই জায়গাতে অসুখ, এটা মৃত্যুতুল্য কষ্ট, এই হচ্ছে সেই জায়গা। এটা হচ্ছে ভাগ্যের স্থান, এটা নবম ঘর, এটা হলো ভাগ্যের স্থান। এইটা হচ্ছে আমার কর্মের স্থান, আমি কি কাজ করব। এই দেখুন, এখানে 12 লেখা আছে, অর্থাৎ মীন রাশি রয়েছে। এই জাতিকার ক্ষেত্রে মীন রাশি রয়েছে, জুপিটার, মার্কারি এবং ভেনাস, এই তিনজনের জুতি রয়েছে। এর অর্থ কি আমি ক্রমশ বোঝাবো। তো অনেক কিছুই শিখতে হবে। এটি হলো 11th হাউস, আমার উইশ ফুলফিলমেন্ট, আমার ইচ্ছার জায়গা। কী ধরনের ইচ্ছা হবে এই জাতিকার, কি করতে ইচ্ছা করবে, এই জাতিকার হচ্ছে সেইটি। এইটা হচ্ছে 12th হাউস। 12th হাউসে মানে হচ্ছে এটি হলো বিদেশের স্থান, হসপিটালাইজেশন, এটা একান্ত, জেল, মানে যেখানে আমি শেষ। এইটা হলো আমি, আর এটা হলো আমির শেষ। সুতরাং এই যে লগ্ন চার্টটা, এইটা দেখে আমি অনেক কিছু বুঝতে পারবো যে এই জাতিকার জীবনে কি কি আসতে চলেছে। অবশ্যই তার প্রত্যেকটা গ্রহ বা প্রত্যেকটা হাউসের ভাব অনুযায়ী তার অনেক রকমের সম্ভাবনা থাকবে, এবং সেগুলো নিয়ে আমি পরবর্তীকালে আলোচনা করব। একটা একটা করে ঘরকে, একটা একটা করে ভাবকে আলোচনা করতে হবে। জ্যোতিষ তো এক ঝটকায় কিছু শেখা যায় না। তো আমি আজকে শেখালাম কিভাবে আমরা আমাদের কুষ্ঠিটাকে পেতে পারি, জন্ম ছকটাকে পেতে পারি। প্রত্যেকের যে কোনোভাবে এটা এখানে এই যে 3 রয়েছে, এখানে 1 থেকে 12 যে কোনো একটা নম্বর থাকতে পারে। এবং তারপরে নম্বর দেখুন 3 থেকে 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 1, 2। কারো যদি 6 থেকে আরম্ভ হয়, 5 থেকে আরম্ভ হয়, তার এইভাবে যাবে। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যে আপনারা প্রত্যেকে আপনাদের জন্মছকটাকে এর মধ্যে তো রেডি করে ফেলুন। যখন আলোচনা হবে তখন নিজেদের জন্মছককে সামনে রাখলে, আপনারা যখন দেখবেন তখন জন্মছককে সামনে রাখলে আপনাদের জন্য সেটা অনেক ভালো হবে। এই ভিডিওটা পছন্দ হলে, আপনাদের যদি ভালো লাগে, মানে কোনো যদি সুবিধে হয়, তাহলে অবশ্যই এটা শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, এবং একটু জানাবেন যে কার কি লগ্ন পড়লো। আমার শুধু সেটুকু জানলেই হয়ে যাবে, আমি বাকিটুকু আপনাদেরকে আলোচনা করে জানাবো। নমস্কার, শুভরাত্রি।